উইদিন ইস্ট পাকিস্তান। তাহলে উইদিন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন, আওয়ামী লীগের পেছনে ছিল। তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে। মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, জয় বাংলা স্লোগানও দিচ্ছে নাকি বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশের দিয়ে গেছেন, এটা 26 তারিখ দিচ্ছেন, এটা আমরা স্বীকার পাই। কিন্তু তার আগে তো সিদ্ধান্ত হচ্ছে কতগুলো, সেটা কেন স্বীকার পাবেন না? এত করলো, আন্দোলনটা চলতেছিল এবং প্রথম দিকে আন্দোলন যেটা ছিল সেটা হলো কোটা। কোটা আমি তাদের আগে থেকেই আমি এটার বিরুদ্ধে, কোটা এবং সার্টিফিকেট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি, তো নেই না কেন, এটা যিনি রাজাকারের সার্টিফিকেট ইস্যু করছেন উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু করছেন। এক বলল যে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিবে কেন? আর কোন মুক্তিযুদ্ধ, আমি তো আমার সামনে এখনো তো আসে, যারা বেঁচে আছে তারা আসেন, কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা? আদৌ না। কেউ বাঁচবে কিনা সেটা চিন্তা করে নাই, সামনে ছিল একটা বাঁচতে হবে, মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে। বাঁচতে হবে নিজের এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। আমার এই বাহারটুতে গুলি লাগা ছিল। এটা যদি ওই স্টেন গানের গুলি না হয়ে যদি 303 হইতো তাহলে আমার তো এখানে গ্যাংরিন হইতো। 303 গুলির একটা আলামত আছে যে লাগবে তো এটা গ্যাংরিন, তার মানে কাটতে হতো। যাই হোক, ওই ঘটনা আমি যাব না। আমার আগাগোড়াই কিন্তু একটা ক্ষোভ ছিল। ক্ষোভ ছিল কেন? মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল। কিভাবে? আপনি 1 কোটি মানুষ, 98 লাখ বলে, আমি 1 কোটি ধরলাম, ইন্ডিয়াতে গেছে। আর 5.5 কোটি, তখন জনসংখ্যা ছিল 6.5 কোটি। 5.5 কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে। এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে? এই দেশের জনগণ। তারা রাজাকারের অস্ত্র নিয়ে, আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো। বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে বর্ডার নাই ভারতের, যেটা ভারতে যাবে, বর্ডার নাই মায়ানমারের, যে মায়ানমারে যাবে। তাহলে এরা করছে কিনা নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র, ওই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যেতেছে 4-5 জন খালি হাতে ধরে অস্ত্র নিছে। এখন আমি নাম বলতে পারি, আগরপুরের, বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে, কি অবস্থা আছে আমি জানি না, খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে। অদূত কমান্ডার মারা গেছে। একসময় পার্লামেন্টে গিয়ে হয়েছিল। অদূত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে। কাদের কমান্ডার গৌরনদীর, মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের, যার মেয়ে এইবার উপজেলা চেয়ারম্যান হয়েছে। এটা তো কেউ ভারতে যায় না। আপনি করলেন কি? মুক্তিযুদ্ধ এই দেশে যারা ছিল, সে এক্সেপ্ট এ ফিউ পিপল, রাজাকার কিছু বাদে, এবং পাকিস্তানে বিলিভ করে, তারাও কিন্তু আতঙ্কে ছিল। তারাও কিন্তু আতঙ্কে ছিল। ইভেন মুসলিম লীগও কিন্তু, আপনি খেয়াল করে দেখেন, জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে, মুসলিম লীগের ইতিহাস দেখবেন মুসলিম লীগ কিন্তু করে নাই। আমার এক্সপিরিয়েন্স, অন্যান্য অনেক দল ছিল তখন, তারা সেভাবে তো সহযোগিতা করে নাই। তাহলে 5.5 কোটি লোক কি রাজাকার ছিল? এরা প্রতিটা নিয়ত 1 কোটি যে গেছে তারা তো এক জায়গায় সেফ ছিল, খাওয়া দাওয়া কষ্ট হয়েছে, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল। এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না। সে যাই হোক, আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন? এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে, আরো ডিভিশন হয়েছে। আপনি এটাকে কি কতটা সিট পাইছেন? মেজরিটি তো পাইছেন, অ্যাবসলিউট মেজরিটি পাইছেন ইস্ট পাকিস্তানে,
দিদেন ইস্ট পাকিস্তান। তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন, আওয়ামী লীগের পেছনে ছিল। তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল, যারা ওপারে গেল তাদের সবাই মুক্তিযোদ্ধা হইল। এবং তারা ওপারে কি হয়েছিল সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে, দর্পণ, যুগান্তর, এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা, সেগুলো দেখেন, বামপন্থীদের পত্রিকা দেখেন এবং আমাদের নেতাদের চেহারাটা দেখেন। এমনকি ইতিহাস বোধ হয় নতুন করে আবার লেখবার দরকার না, নতুন করে লেখার না। এখন দুর্ভাগ্য হয়েছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে। মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, জয় বাংলা স্লোগানও দিচ্ছে নাকি বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশের দিয়ে গেছেন, এটা 26 তারিখ দিচ্ছেন, এটা আমরা স্বীকার পাই। কিন্তু তার আগে তো সিদ্ধান্ত হয়েছে কতগুলো, সেটা কেন স্বীকার পাবেন না? এত কৃপণতা কেন? আমরা যদি কথা না আমি একটা ধরাই দেই, মাননীয় প্রধানমন্ত্রী কথা 7ই মার্চ আসলে পরে বলতেন ওই কিছু ছাত্র নেতাদের মধ্যে তারা আইসা বঙ্গবন্ধুকে বলল যে নেতা এই বক্তব্য দিতে হবে, এই এক গাদা কাগজ নিয়ে আসছে। স্বীকার পেলেন যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিল কে, শহীদ খান সহ আরো কিছু ছাত্র নেতা, তার মানে আসছিলেন। এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই, মানুষ হতাশ হয়ে গেছে। উনি নাকি যদিও সেই ইতিহাসগুলি পরবর্তীতে না, কেন আসবে না? সেটাই কেন আসবে না? আমরা যদি আবার নতুন সরকারের প্রসঙ্গটা যারা যেটা এখান থেকে আমরা চলে আসি, অতীত বাদ দিয়ে কিন্তু আপনি কারণ আমি বার কাউন্সিলে থাকতে ইসের ওই ইউকে বেসড একটা অর্গানাইজেশন চাইল্ড রাইটস এর উপরে, ওটা চিলড্রেন্স অ্যাক্ট একটা বই করেছিলাম। বিলিভ মি, সেই বই এখন পর্যন্ত আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বুক আচ্ছা, উইদিন সাবকন্টিনেন্ট। ইন্ডিয়াতেও এত ভালো বই নাই। 74